আসসালামু আলাইকুম বন্ধুরা। পুরাতন একটি কথা প্রবাদ বাক্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করব। প্রবাদ বাক্যটি হলো ওল্ড ইজ গোল্ড। এতদিন কথাটি আমি শুধু শুনেছি। আজকে আমি এবং আপনাদের মাঝে এই কথাটির প্রমাণ করার চেষ্টা করব। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক পুরাতন কিছু একটা নিয়ে হতে যাচ্ছে। আর এটি হলো গ্রামীণ শক্তির 50 ওয়াটের একটি প্যানেল ২০০৭ সালে কিস্তির মাধ্যমে ৩২,০০০ টাকার বিনিময়ে সোলারটি কেনা হয়েছিল। কিস্তির মাধ্যমে বলতে ওই সময়টা ২০০৭-১০ সাল পর্যন্ত সময়টা গ্রাম অঞ্চলে বিভিন্ন কোম্পানি কিস্তির মাধ্যমে সোলার দিয়ে থাকতো। তার মধ্যে গ্রামীণ শক্তি অন্যতম। প্যানেলটির সাথে ৮০ অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দেওয়া হয়েছিল। ৫০ ওয়াট প্যানেলের সাথে ৮০ অ্যাম্পিয়ারের এত বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়ার কারণটা হলো ওরা ব্যাটারির গ্যারান্টি দিয়েছিল ১০ বছর। আর এজন্য ওরা চাইতো যে এই ব্যাটারির ভিতরে যেন অতিরিক্ত অ্যাম্পিয়ার না এসে ব্যাটারির লোড পড়ে যায় এবং ব্যাটারির ক্ষতি হয়। আর এজন্যই ওরা অ্যাম্পিয়ারের তুলনায় প্যানেলের ওয়াট অনেকটাই কম দিয়ে থাকতো। আর এটা শুধু এই সোলার কোম্পানি নয়, সকল সোলার কোম্পানি এই পলিসিটা ব্যবহার করে যাতে তাদের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পারছেন আকাশের অবস্থা খুব একটা ভালো না বলতে বোঝানো হচ্ছে এখানে মেঘলা আকাশ তা নয়। এখানে বোঝানো হচ্ছে আকাশে সূর্য আছে, আকাশও পরিষ্কার কিন্তু রোদের তীব্রতা খুবই কম। তো বুঝতে পারতেছি না আজকে এই প্যানেলটি আর যে প্যানেলের লোড টেস্ট করব এটার তীব্র আউটপুটে কি রেজাল্ট আসবে। তো দেখা যাক এরকম শীতের আকাশ, যেহেতু শীতকালের আকাশ, রোদের তীব্রতা কম। এখন রেজাল্টটা কি আসে। আরেকটা বিষয়, ভালো আউটপুটের জন্য লোড টেস্ট করার উপযুক্ত সময় হলো ১২টা থেকে ১২:৩০, কিন্তু আমার এই লোড টেস্ট পরীক্ষাটা অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় ১:৩০ বাজে। তাই আজকে লোড লোড টেস্টে উম সম্ভবত ওয়াট অনেকটাই কম আসবে। তবুও দেখা যাক কি হয়। চলে আসলাম লোড মিটারে। আপনারা দেখতে পারছেন লোড মিটারে আমার কাছে ভালো কোনো কানেক্টর না থাকায় লোড মিটারের সাথে সংযোগ করতে একটু সমস্যা হচ্ছে। আমি একটি গ্রামে থাকি। সংযোগ করার জন্য ভালো কোনো কানেক্টর তো দূরের কথা, এখানে কোনো কানেক্টরই পাওয়া যায় না। তাই আমি আমার মতো করে এই কানেক্টরটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লোড মিটারে অ্যাম্পিয়ার দেখাচ্ছে ২.২ এবং ভোল্ট দেখাচ্ছে ১২ ভোল্ট এবং মোট ওয়াট দেখাচ্ছে ২৬ থেকে ২৭ ওয়াট। ওয়াটটা একটু আপ ডাউন করতেছে, সর্বোচ্চ ২৭ ওয়াট। এই শীতকালে রোদের তীব্রতা খুবই কম। এরকম রোদে এই গ্রামীণ শক্তি প্যানেল থেকে ৫০ ওয়াট প্যানেল থেকে ১৭ বছরের পর এই আউটপুটে ২৭ ওয়াট পাওয়াটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। কারণ এটা যদি রোদ অনেক ভালো থাকে বা গ্রীষ্মকাল হয়, এই প্যানেল থেকে মনে হয় মিনিমাম ৩৫ ওয়াট পাওয়া যাবে। তো একটা প্যানেলের ২৫ বছরের গ্যারান্টি, সেখানে প্যানেলটি ১৭-১৮ বছরের মতো প্রায় বয়স হয়েছে। এখানে এতদিন পরও প্যানেলটিতে যে আউটপুটের অবস্থা, এটা আমার কাছে খুবই সন্তোষজনক। আজকের এই প্যানেলটির লোড টেস্ট থেকে জানি না আপনারা কি বুঝতে পারলেন। তবে আমি যেটা বুঝতে পারলাম যে ওল্ড ইজ গোল্ড কথাটি সত্যি। আর এটা মনো প্যানেল ছিল। আসলেই এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল প্যানেলটি। প্যানেলটি যদি ভালো কোনো আবহাওয়াতে টেস্ট করা যাইত, মনে হয় এখন নতুন প্যানেল আ বাংলাদেশের সবচেয়ে ভালো মানের নতুন প্যানেলটাও এর ধারে কাছে যাইতে পারবে না। তো আপনারা এরকম দেখে শুনে যদি বেশি টাকায় প্যানেল কেনেন, তাহলে এরকম দেখে শুনে ভালো প্যানেল কিনবেন। আর যদি
এরকম আরো অনেক প্যানেল আছে ভালো টাকা অনেক টাকা নিয়ে থাকে কিন্তু ভালো ব্র্যান্ড না। ভালো ব্র্যান্ড কিন্তু ভালো কাজের না। সেইগুলা এত বেশি টাকা দিয়ে না নিয়ে আপনি অল্প টাকায়, কম টাকায় ভালো প্যানেল নিতে পারবেন। সেটা যতদিন যায় যাবে, পরে আবার চেঞ্জ করতে পারবেন। তো বেশি টাকা দিয়ে প্যানেল নিয়ে যদি আপনার কিছুদিন পর চেঞ্জ করতে হয়, তাহলে আমার যুক্তিতে সেটা ঠিক মনে হবে না। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন সবাই।